দেখুন বন্ধুরা, একদম অরিজিনাল কিন্তু পাউডার দুধ হয়েছে। কত দারুণ হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ তো আমরা বাড়িতে কিনে আনি, কিন্তু বাড়িতে যে এত সহজভাবে আর এত কম খরচে গুঁড়ো দুধ বানানো যায়, তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো গুঁড়ো দুধ বানানোর জন্য আমি এখানে নিয়েছি গরুর দুধ। তো এখানে গরুর দুধ নিয়েছি 1 লিটার। তো আপনাদের হাতে কাছে যদি এরকম গরুর দুধ না থাকে, তো আপনারা প্যাকেট দুধেও কিন্তু এই গুঁড়ো দুধটা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি দুধটা কড়াইতে দিয়ে দেবো। তো দুধটা কিন্তু আমি আগে থেকে ছেঁকে রেখেছিলাম, তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। তো দেখুন, দুধটা কিন্তু জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গিয়েছে, কিন্তু দুধটাকে কিন্তু আরো ঘন করে নিতে হবে। তো আমি আর একটু দুধটাকে ফুটিয়ে নেব। তো কেমন হবে তো অবশ্যই আপনাদের দেখাবো। তো এইভাবে কিন্তু কন্টিনিউ জাল দিতে হবে আর নাড়তে হবে। তো দেখুন, এইভাবে জাল দিয়ে দুধটাকে কিন্তু আমি একদম ঘন ক্ষীরের মতো তৈরি করে নিয়েছি। আর এই অবস্থায় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে তো তলায় লেগে গিয়ে দুধটা কিন্তু লাল হয়ে যেতে পারে। তাতে করে গুঁড়ো দুধটা কিন্তু লাল হয়ে যাবে। তো এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, তাতে করে দুধটা না কড়াতে লেগে পুড়ে যায়, তবে কিন্তু গুঁড়ো দুধটা একদম সাদা হবে। তো আমি আর একটু এটাকে ঘন করে নেব। দেখুন, দুধটা কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে হবে, একদম ক্ষীরের মতনই, আর এরকমই সাদা থাকবে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এখন আমি ক্ষীরটাকে কিন্তু থালার মধ্যে দিয়ে দেব। তো এখানে একটা কিন্তু পরিষ্কার শুকনো থালা আমি নিয়েছি। তো সম্পূর্ণ ক্ষীরটা আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে এবারে থালাটা আমি গোটাটা খেলিয়ে দেব। তো দেখুন, ক্ষীরটাকে আমি থালাটা এইভাবে খেলিয়ে দিয়েছি। আর এবারে এই ক্ষীরের থালাটা নিয়ে আমি এখন রোদ্দুরে দেব। তো আপনারা ফ্যানের হাওয়ায় শুকোতে পারেন, তো রোদ্দুরে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যদি ফ্যানের হাওয়াতে দেন তো একটু সময় বেশি লাগবে। তো আমি এখন এটাকে রোদ্দুরে দেবো। তো রোদ্দুরে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা দিলে হয়ে যাবে। আর যদি আপনারা ফ্যানের হাওয়াতে দেন, সেখানে কিন্তু 6 থেকে 7 ঘন্টা টাইম লেগে যাবে। তো এখন আমি এটাকে নিয়ে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর এইটাকে এখন আমি রোদ্দুরে রেখে দেবো। আর তবে একবার কিন্তু আমি উল্টে দেব। তো উল্টে পাল্টেটা কিন্তু একদম ভালো করে শুকনো করে নিতে হবে। তো প্রায় 4 ঘন্টা পরে চলে এসেছি। আর এইগুলো তো 4 ঘন্টা রোদ্দুরে ছিল। আজকে রোদ্দুরটা এতটাই জোরে ছিল, তো এগুলো দেখুন একদম শুকনো হয়ে গেছে দেখুন। তো আমি মাঝে দুবার এসে কিন্তু এগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম। আর কত দারুণ হয়েছে দেখুন, একদম শুকনো হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন নিয়ে চলে যাব রান্নাঘরে। তো এবার আমি একটা নিয়েছি মিক্সি জার। তো এখন আমি দুধটা মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নেব। আর এটাকে আমি এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। আর এখন আমি নিয়েছি একটা ছাঁকনি।
ছাঁকনি দিয়ে এটাকে আমি চেলে নেব। তো দেখুন এইভাবে চেলে নিয়েছি, আর অল্প একটু গোটা গোটা রয়ে গেছে। তো এটা কিন্তু আবারও আমি মিক্সিতে দিয়ে দেব। আর দিয়ে দেব চিনি। তো এখানে আমি 50 গ্রামের মতো চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। যেহেতু বাড়িতে তো তৈরি করবেন, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এটাও আমি এখন পেস্ট করে নিয়ে আসবো। আর এবার এটাকে আমি চেলে নেব না, একদম কিন্তু মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি। আর এবার আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে করে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম অরিজিনাল কিন্তু পাউডার দুধ হয়েছে, কত দারুণ হয়েছে দেখুন। আর দেখুন আপনাদের দুধের ওজনটাও বলে দেবো যে কতটা গুঁড়ো দুধ হয়েছে। তো এই বাটিটা কিন্তু 250 মাপ। তো দেখুন এই 250 গ্রাম কিন্তু দুধ অলরেডি হয়ে গিয়েছে। আর দেখুন এখানে কিন্তু আরো এতটা দুধ আছে, মানে এখানে 50 গ্রামের বেশিও দুধ আছে। তো মোটামুটি 300 থেকে 350 দুধ হবে। তো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদের কতটা হয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখলেন তো বন্ধুরা, আজকের এই কত কম খরচে আর বাড়িতে কত সুন্দর গুঁড়ো দুধ তৈরি হয়ে গেল। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।